দেখ একটু ডাইনে সরা, হালকা একটু ডাইনে সরা। কত না এখন তো এবার ঠিক আছে কিনা? অল্প একটু বামে বামে, হ্যাঁ 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 ঠিক 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 আছে, রাখ। খলিফা, এ দরবারের কাজ কি? বলছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের পর থেকে ইসলামপুর গ্রামে কোনো প্রকার কোনো পুলিশ আসার প্রয়োজন হবে না। আমি চাই না আমাদের গ্রামের কেউ আর বছরের পর বছর আদালত প্রাঙ্গণে ঘুরুক। আমাদের গ্রামের সমস্যা আমরা যদি গ্রামেই সমাধান করতে পারি, তাহলে এগুলোর আর প্রয়োজন হবে না। খলিফা, আপনি যে বিচার সালিশ করবেন, তা প্রশাসন থেকে কোনো সমস্যা হবে না? দেখুন, আমাদের গ্রামের যত চোর, ছেঁচড়, গুন্ডা, বদমাইশ, সুদখোর, ঘুষখোর, নেশাখোর, জেনাখোর, নারীখোর যা আছে, সবাই যদি ভালো হয়ে যায়, প্রশাসন আমাদের কিছু বলবে কেন? বরং প্রশাসন আমাদের দোয়া করবে। আপনারা কি আমার সাথে আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোর কি কোনোদিন বাল উঠবে না? আরে মামা, একটা ঝামেলায় ছিলাম। তোর জীবনে কোনোদিন ঝামেলা যাবে না। এখন চল তাড়াতাড়ি কাজটা সেরে আসি, চল। জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? আরে তুই তো এসবের কোনো খোঁজ খবরই রাখস না। সারা রাত মালমূল খেয়ে ঘুমাস, দিন দিনের কোনো খোঁজ খবরই রাখস না। আরে তুই তো পেঁচাস কেন? কি হয়েছে সোজা সাপটা বল। আরে আজ থেকে গ্রামে কোনো পুলিশ ঢুকবি না। আরে এটা আমাদের লাইন ক্লিয়ার। আরে পুরো ঘটনাটা তো আগে শুন। বল কি? গ্রামে মানবতার দরবার খোলা হয়েছে, আর এটার প্রধান দায়িত্ব আছে আমাদের খলিফা। এসব চুরি চামারি আজ থেকে বাদ দিতে হবে রে ভাই। এই এদিকে আয়। এই ইসলামপুরে এমন কোনো পোলা আছে হ্যাঁ, যে এই সেন্টুর গাড়ি ঢুকা দেবে? কেন মনে নাই? দক্ষিণ পাড়ার তরিগুলো ঘরে তো চুরি করতে যাই ধরা খাইছো, পায়খানা করে দিছো। আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। যে কাজে আসিস সে কাজে। না আমি যাবো না। আরে আয়। যাবো না আমি। আরে আয়। আর তোর কথা তুই যা। আরে যাবো না। আয়। না আমি যাবো না। এটা তো রঞ্জু ভাইদের বাড়ি। রঞ্জু ভাইয়ের একটা কালো ছাগল আছে,